مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين. أما بعد, দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের সাপ্তাহিক প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় এবং যেটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন যেই কাজটি করার জন্য, আর তা হচ্ছে বৃদ্ধ মাতা পিতা তাদের প্রতি যে সন্তানের কর্তব্য, সেই কর্তব্য পালন করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আগ্রাবাদ হাশেম সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব এবং কামালিয়া দরবার শরীফের সম্মানিত নায়েব সাজ্জাদা নশীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মাতা এবং পিতা উভয়কেই তার সন্তানকে আদেশ করে দেওয়া হয়েছে যে উভয়কে তুমি সেইভাবে যত্ন আত্তি করো যেভাবে তোমাকে ছোটবেলা থেকে তারা যত্ন আত্তি করেছেন, তারা তোমাদেরকে দেখে রেখেছেন, তাদের উপরে রহমতের পাখা বিছিয়ে দাও। এই যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর পেছনে অনেক কারণ রয়েছে, অনেক আবেদন রয়েছে। আজকে সেই সমস্ত কারণ, আবেদন, সেই সমস্ত বিষয়, বিধান ইত্যাদিগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। তো মোহতারাম, আজকে আপনার কাছে প্রথমেই আমার জানার বিষয় হচ্ছে যে বৃদ্ধ পিতামাতা যাদের প্রতি সন্তানের কিছু কর্তব্য রয়েছে, আজকাল আমরা দেখি বিভিন্ন সন্তান সেই সমস্ত বৃদ্ধ পিতামাতার প্রতি যে তাদের কর্তব্য রয়েছে সেই কর্তব্যের প্রতি গাফেল থাকে, অথচ তাদের অ্যাবিলিটি আছে, সক্ষমতা রয়েছে, মাতা পিতার সেই সমস্ত যে কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলোর পালন করার ক্ষমতা কিন্তু সন্তানের থাকে। এরপরেও সন্তান অনেক সময় তার অ্যাবিলিটি থাকে না, সে সেটা পালন করতে চায় না কিংবা করে না। এই বিষয়ে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ মোহতারাম। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক এবং দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান থেকে সবার প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আপনি যেই আয়াতে কোরআনিয়া দিয়ে আলোচনা শুরু করেছেন, সূরাতুল ইসরার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কদা শব্দটা দিয়ে এই কোরআনের আয়াতটা শুরু করেছেন। আমরা জানি কাজী যিনি বিচার করেন উনি কিছু বিচারের রায় দিয়ে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাজী, উনি যেটা রায় দিয়েছেন সেই রায়ের উপর আর কোনো রিট চলে না। উনি যেটা বলেছেন, ওয়াকাদা রব্বুকা, তোমাদের প্রতিপালক একটা বিচারে একটা বিষয়ে ফয়সালা করে ফেলেছেন, সেটা হচ্ছে তোমরা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না। সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে তোমাকে সম্মান প্রদর্শন করতে হবেই। ওদেরকে ভালোবাসার মতো ভালোবাসা, শ্রদ্ধার মতো শ্রদ্ধা, আল্লাহর পরে সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান তোমার মা বাবার জন্য, এই বিষয়ে তোমার প্রতিপালকই একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আপনি বলেছেন বৃদ্ধ মা বাবার কথা, এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন যে মা বাবা তোমাকে ছোট থেকে বড় করেছেন, তুমি যখন কিছুই বুঝতে না তোমাকে বুঝিয়েছেন, তুমি যখন দুর্বল ছিলে তোমাকে সবল করেছেন, যখন ওরা দুর্বল হয়ে যাবে বয়সের ভারে, অসুস্থতায়, তখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তাদের উভয়জনের মধ্যে যে কোনো একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হবে, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলতে দিবা না। কোরআনের আয়াত, এটা আল্লাহর ফয়সালা। দ্যাট মিনস যখন মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হবে
তখনই আমাদের কিছু করার সময় এসে গেছে। হাদিসে পাকে রয়েছে যে আমার নবীজি বলেন, লাউ আলিমাল্লাহ আও লাউ ফি ইলমিল্লাহ, যে আল্লাহর জ্ঞানে যদি থাকতো উফের চাইতে আরো কম কোনো কিছু উপমা, তাহলে আল্লাহ সেটাই দিতেন। অর্থাৎ আল্লাহ বলছেন কোনো ধরনের যন্ত্রণা কষ্ট তাদেরকে দেওয়া যাবে না। এখন আমাদের কথা হচ্ছে আমরা তাদেরকে কিভাবে সম্মান করব, তাদেরকে এমনভাবে সম্মান করব যেভাবে একজন শাসকের কাছে গিয়ে, দুনিয়াবী শাসকের কাছে গিয়ে আমরা শাস্তির ভয়ে যেভাবে আমরা নিজেদেরকে ধৈর্যে রাখি, নিজেদেরকে সবসময় আমরা সংযত রাখি, শাসকের কথা যত কড়াই হোক না কেন আমরা সেখানে শাস্তির ভয়ে যেভাবে আমরা চুপ থাকি, ঠিক সেভাবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মেজাজ একটু খিটখিটে হয়ে যায়, তখন আমরা মা বাবাকে ঠিক ওইভাবেই দেখব, যেটা তো আল্লাহর ফয়সালা, আমার কোনো এখতিয়ার, আমার কোনো ইচ্ছা এখানে কাজ হতে পারে না, আমি মা বাবার কথাই আমি সবার উপরে রাখব। সূরাত বনী ইসরাঈলের এই আয়াতের প্রেক্ষিতে তাফসীরে কাশফে আমরা যদি একটু দেখি, ওখানে একটা হাদিসে পাক নোট করা হয়েছে। এক ছেলে তার বাবার বিরুদ্ধে নালিশ দিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যে আমার বাবা আমার অর্থ আত্মসাৎ করে, ইচ্ছা মতো খরচ করে, আমার বাবা আমার অনেক ক্ষতি করে ফেলছে। তখন আমার পিয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ বাবাকে ডাকলেন। সেই বৃদ্ধ বাবা লাঠিতে ভর করে রসুলের দরবারে আসলেন। আসার পরে জিজ্ঞেস করা হলো, হে বৃদ্ধ লোক, তোমার বিরুদ্ধে তোমার ছেলে অভিযোগ করেছে, তুমি কি বলো এর প্রেক্ষিতে? সেই বৃদ্ধ লোক বলল যে আমি যখন সবল ছিলাম সে দুর্বল ছিল, আমি কখনো তাকে দুর্বলতা সুযোগ নিয়ে আমি তার উপর চড়ে বসি নাই, বরং আমি তার জন্য খরচ করেছি, তার জন্য আমি আমার জান বাজি রেখে সব করেছি। তার তখন কোনো সম্পদ ছিল না, আমার সম্পত্তি দিয়ে আমি তাকে চালিয়েছি, সেটা আমি বড় খুশি মনে করেছি। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, সে এখন সবল, সে এখন সম্পত্তির মালিক হয়েছে, টাকা কড়ি কামাচ্ছে, আমার এখন কর্মক্ষমতা নাই, এখন আমি তার থেকে কিছু টাকা নেওয়াতে সেই অভিযোগটা দায়ের করেছে। তখন পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর ধারায় কান্না করে দিলেন। সেই হাদিস রয়েছে যত পাথর পত্র পল্লব রয়েছে আমার রসুলের কান্নায় তখন কান্না করেছিল। আমার রসুল তখন বললেন, সেই যে ফয়সালাটা দিলেন সেটা হচ্ছে আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার যত ধন সম্পত্তি আছে, তুমি বলতে কোনো কিছু নাই, সব তোমার বৃদ্ধ বাবার জন্য। দ্যাট মিনস বৃদ্ধ অবস্থায় আমাদের ছেলে মেয়েরা আমরা যারা আছি, আমাদের তখন দায়িত্ব হয়ে যায় মা বাবার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা, সেটা আমাদেরকে দেখানো, সেটাই হচ্ছে আল্লাহর বিধান। একটা জিনিস আমি আপনার কাছে এই পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করতে চাইব, তা হচ্ছে দেখা যায় অনেক সময় বাবা মার কোনো ছেলে সন্তান নেই, তার মেয়ে সন্তান রয়েছেন। তো মেয়ে সন্তানদের বিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু তারা জামাই বাড়ি চলে যায়, স্বামীর বাড়িতে চলে যায়। সেক্ষেত্রে এই বৃদ্ধ বাবা মার খেদমতটা নারী যেহেতু তার স্বামীর আদেশের ব্যতিরেকে কোনো কিছু করার সিদ্ধান্ত নিতে পারে না, সেক্ষেত্রে ইসলাম শ্বশুর শাশুড়ির প্রতি জামাইকে কি হুকুম দিয়ে থাকে? এখানে ছেলে মেয়ে উভয়ের ব্যাপারে বলা হয়েছে যে তোমাদের মা বাবাকে তোমরা ইহসান করবে, সবচেয়ে ভালোবাসা শ্রদ্ধার প্রকাশ করবে। যদি কোনো কারণে তার ছেলে সন্তান না থেকে থাকে, সেই ভার, মা বাবার দেখাশোনার ভার যদি মেয়ের কাঁধে এসে থাকে, তখন সেই মেয়ের জামাইয়ের এতে বাধা দেওয়ার কোনো অধিকার থাকে না। সেদিক দিয়ে জামাতার কাজ হবে, যদি ওনার সামর্থ্যে কুলাই উনি ওনার শ্বশুর শাশুড়ির জন্য খরচ করবে, আর যদি তদ্দূর না পারে অন্তত সে তার স্ত্রীকে সহায়তা করবে, মানসিকভাবে সাপোর্ট করে যাবে, যাতে সেই বৃদ্ধ মা বাবার কোনো অসম্মান যাতে তার ঘরে না হয়ে থাকে, সেই জন্য সে গুনাহগার হবে। কারণ তার স্ত্রী যেটা পালন করছে সেটা আল্লাহর বিধান পালন করছে, সেখানে বাধা দেওয়ার কোনো অধিকার সেই স্বামীর বা সেই জামাতার নেই। সেই সাথে তো অবশ্যই শ্বশুর তো বাবার জায়গাটা দখল করে রাখেন। যখন ছেলের কোনো বাবা না থাকে নিজস্ব, তখন কিন্তু শ্বশুরকে সেই বাবার মতো সম্মান করা, সেটি হচ্ছে জামাইয়ের উপরে কর্তব্য হয়ে দাঁড়ায়। আমি এরপরে আপনার কাছে আর জানতে চাইব যে ইসলামের এই যে শিক্ষাগুলো, এটি বর্তমান সমাজে আমাদের কতটুকু পালিত হচ্ছে?
আমরা আমাদের বউ বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকার একটা কালচার আমাদের দেশে বর্তমানে দেখা যাচ্ছে, যেটা আমরা একসময় আমরা ইউরোপ আমেরিকার গল্প শুনতাম, কিন্তু এটা এখন দেখতে দেখতে আমাদের দেশে চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আমাদেরকে কোরআনে ফিরে যেতে হবে, আল্লাহর বিধান ও কদতে ফিরে যেতে হবে। আমাদেরকে রসুলের সেই হাদিসগুলা, যেখানে আল্লাহর ইবাদতের পরে আমার রসুল মা বাবার সম্মানের কথা এস্টাবলিশ করে দিয়েছেন, সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। আমি বলবো না যে এখানে এটা পালিত হচ্ছে না, আমরা মা বাবাকে কেউ দেখছি না। আমরা যারা এটা নিয়ে আমরা কনসার্ন, আমরা ব্যাপারগুলো চেষ্টা করি যাতে আমাদের কারণে আমাদের মা বাবার কোনো ক্ষতি অসুবিধা না হয়। ধরেন গভীর রাতে মা বাবা অসুস্থ, সে তো যদি সুস্থ থাকতো তার ছেলেকে কখনো বিরক্ত করতো না। অসুস্থতায় কাতরাচ্ছে, ছটফট করছে, ছেলে তখন বলতে পারবে না যে আপনি চুপ করে থাকেন, আপনি কেন এত বেশি কথা বলতেছেন। এগুলো না বলে আমরা কিন্তু আমাদের মা বাবার সেবায় আমরা নিয়োজিত হই। সেই চর্চাটা যেমন আছে, তেমনি আবার ওই যে ইউরোপিয়ান কালচার যেটা বললাম, অসৎ সঙ্গের সংস্পর্শে গিয়ে যে সমস্ত বিষয়গুলা মা বাবাকে ইগনোর করা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেগুলো আমরা কঠোরভাবে নসিহত করব ওদেরকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকাল যে বৃদ্ধাশ্রম সংস্কৃতি আমাদের ভেতরে রয়েছে, এই বৃদ্ধাশ্রম সংস্কৃতি কোনো কোনো আলেম বলেছেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি নাজায়েজ কাজ। কারণ সরকার এটি ছেলে মেয়েদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া উচিত সরকারের, যে তোমরা বৃদ্ধ হলে বাবা মাকে সেই সন্তানের দেখতেই হবে, এনিহাও তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা যাবে না। বরঞ্চ বৃদ্ধাশ্রম হওয়ার কারণে এই যে সমস্ত ধনাঢ্য পরিবারের ছেলে মেয়ের যারা আছে তারা সুযোগ পেয়ে যাচ্ছে যে বাবা মাকে যেহেতু লালন পালন করার লোক আছেই, তো তাকে সেখানে দিয়ে আসি, টাকা পয়সা তো দিচ্ছি, এটি তারা চিন্তা ভাবনা করে। কিন্তু তারা বোঝে না যে ছোট একটা মানুষের, ছোট্ট একটা বাচ্চার যেরকম বাবা মার সংস্রব, অর্থাৎ তাদের সোহবাত, তাদের সাথে থাকার একটা প্রয়োজনীয়তা আছে, যদিও সব কিছু থাকে, ঠিক তেমনিভাবে বৃদ্ধ বাবা মারও কিন্তু তাদের সন্তানের সাথে থাকার একটা প্রয়োজনীয়তা এবং প্রয়োজন থাকে। শেষ বয়সে নাতি নাতনিদের সাথে থাকা প্রয়োজন পড়ে, কিন্তু সেগুলোকে তারা বাদ দিয়ে তারা এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এটি আমাদের সমাজের কিন্তু একটা বড় ধরনের ব্যাধি। আমরা যদি আমাদের শিশুকালটা চিন্তা করি, আমরাও কিন্তু আমাদের দাদা দাদিকে পেয়েছি, নানা নানিকে পেয়েছি। তো এখন আমরা যেই চিন্তাটা করে আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছি, সেটা মা বাবার যেমন বদদুয়া আমরা কামাই করে নিচ্ছি, ঠিক তেমনি আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎকে আমরা অন্ধকার করে দিচ্ছি। তারা দাদা দাদির সে আদরটা পাচ্ছে না। আমার রসুল যেটা হাদিসে পাক ইমাম বুখারীর আদাবুল মুফরাদ গ্রন্থে রয়েছে, বিখ্যাত হাদিস, রাগিম আনফু 3 বার বলেছেন যে তার নাক ধুলো মিশ্রিত হয়ে যাক, মানে সে ধ্বংস হয়ে যাক, যে বৃদ্ধ অবস্থায় তার মা বাবা উভয় অথবা একজনকে পেয়েছে, তারপরেও সে জান্নাতে যেতে পারে নাই, জাহান্নামে গিয়েছে। তার মানে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত নিশ্চিত, মা বাবাকে অবজ্ঞা করার মাধ্যমে জাহান্নাম নিশ্চিত। এখন আরেকটি বর্তমানে যেটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যে সংসারের ভিতরে স্ত্রী তারা বাবা মাকে দেখতে পাচ্ছে না, আবার কখনো মা তার পুত্রবধূকে দেখতে পাচ্ছে না, কোনো না কোনো কারণে তার খালি দোষ ধরছে। এই যে উভয়ের ভিতরে মনোমালিন্য এবং দূরত্ব দিনকে দিন বেড়েই চলছে, যার কারণে সংসারের ভিতরে হয় স্ত্রীকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, অথবা বাবা মাকে দূরে থাকতে হচ্ছে সন্তানের কাছ থেকে। এটির নিরসন কি করে করা যায়? আমরা যদি যার যার অবস্থান থেকে আমাদের মূল্যবোধকে জাগ্রত করি, আমার মাধ্যমে কেউ কষ্ট না পাক, সেটা যদি আমরা যত্নবান হই, সব সম্পর্কগুলা ইনশাআল্লাহ সুন্দরভাবে গড়ে উঠবে, ওভাবেই বেড়ে চলবে। আল্লাহ সবাইকে হেফাজত করবে। এখানে আমাদের একটা দেখার বিষয় আছে, সেটি হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের পারিবারিক জীবনে আমরা স্ত্রীকে মায়ের সাথে স্ত্রীকে গুলিয়ে ফেলি। কীরকম? আমরা সবসময় ভাবি যে মা যেমনটি রান্না করে সেরকম স্ত্রীকেও রান্না করতে হবে। বলি যে আজকে তোমার রান্নাটা কিন্তু ভালো হয়নি, মা কত সুন্দর করে রান্না করে। এই যে আমি কথাটা বললাম, এতে করে কিন্তু সে আঘাত পেল, কারণ সে রান্না করবে তার মায়ের বাড়ি থেকে যেরকম সে শিখে এসছে সেরকম, বা সে নিজে যেরকমভাবে পেরেছে আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, হাত পা পুড়ে কষ্ট করে, সে কিন্তু চেষ্টা করছে আপনাকে। কিন্তু আপনি যখন মায়ের সাথে তুলনা দিলেন যে মা যেরকম রান্না করে খাওয়াচ্ছে, দেখুন প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু মায়ের রান্না খারাপ হোক ভালো হোক প্রত্যেকটাই ভালো হয়। মায়ের রান্না কোনোদিন সন্তানের কাছে খারাপ হতেই পারে না। আরেকটা বিষয় হচ্ছে, স্ত্রীকে
তার যে জায়গা, তার যে অবস্থান স্বামীর কাছে, সেটি প্রত্যেকটি মাকে বোঝাতে হবে যে মা, তুমি হচ্ছে আমার মা, তুমি আমার মা হিসেবেই চিরকাল থাকবে। তুমি একটা সময় দুনিয়া থেকে চলেও যাবা, আমার বাবা চলে যেতে পারে, মা চলে যেতে পারে, স্বাভাবিক। কিন্তু স্ত্রী, সে আমার মরা পর্যন্ত কিংবা আমি তার মরা পর্যন্ত আমার দুজনকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। সন্তান আছে আমাদের একসাথে চলতে হবে। সুতরাং ম্যানেজ যে করানোর বিষয়টা, এটিও বাবা মাকে সন্তানের উচিত বোঝানো। তাহলে কিন্তু আর এই পারিবারিক যে গণ্ডগোলটা, যে স্ত্রী মাকে দেখতে পাচ্ছে না, মা পুত্রবধূকে দেখতে পাচ্ছে না, এই সমস্যাগুলোর সমাধান কিন্তু একমাত্র সে তার সন্তানই পারে সমাধান করতে। জি জি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আমি আপনার কাছে আজকে তাসাউফ এবং বাংলা লোকজ সংস্কৃতি তথা লালন, হাসন রাজা এবং মাইজ ভান্ডারী ধারার পর্যালোচনা, সে বিষয়ে আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইব যে লালন ধারা, হাসন রাজার একটা ধারা, তারপর হচ্ছে মাইজ ভান্ডারী একটা ধারা, এই প্রত্যেকটি ধারার যে মূল বিষয়গুলো, সেগুলো আমাদেরকে আপনি একটু জানাবেন খুব স্বল্প সময়ে। مولاي صل وسلم دائما। বাংলার লোকজ সংস্কৃতি ও তাসাউফ, আসলে তাসাউফটা তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুজরায়ে নববী থেকে উৎপত্তি। আমরা এগুলো বারবার বলে আসছি, এটা নতুন কোনো উদ্ভাবিত কোনো ইজম নয়, বরং এটা তাসাউফ ইসলামী, ইসলামের তাসাউফ, ইসলামের নির্যাস। একটু আগে যেটা বলছিলাম, যেই নির্যাসের অভাবে আমাদের সম্পর্কগুলো আমরা রক্ষা করতে পারছি না, আমরা কেন যেন কঠোর হয়ে যাচ্ছি, সেটা না হওয়ার জন্য তাসাউফ ইসলামী। সেই বাংলার লোকজ সংস্কৃতি কিন্তু আমাদের সে তাসাউফ ইসলামীকে ধারণ করেই সেই অনাদিকাল ধরে চলে আসছে। লোকজ গানগুলার মধ্যে আমরা দেখব এখানে মানুষের মরমের কথা আছে, মানবতাবোধের কথা আছে, কাউকে কষ্ট না দেওয়ার কথা আছে, স্রষ্টাকে রাজি করতে গেলে শুধু মশল্লা নিয়ে জায়নামাজ নিয়ে বসে থাকা নয়, বরং আরেকজনের হাসি ফুটানো, এটাও যে একটা স্রষ্টাকে পাওয়ার একটা মাধ্যম, সেগুলা, সেই মেসেজগুলা সেই গানগুলোতে দেওয়া হয়েছে। যেমন লালন শাহ আমরা জানি, উনি বাউল দার্শনিক ছিলেন। 1890 সালে উনি ইন্তেকাল করেন। উনি বাউল সুফি তত্ত্বের ধারক ছিলেন। উনি এমনভাবে নিজেকে মুর্শিদ প্রেমে এবং আল্লাহ প্রেমে আত্মস্থ করে সবাইকে সেই পথ আহ্বান করেছেন। তার গানগুলো আমরা দেখলে আমরা সেখানে গভীর মর্ম আমরা সেখানে পেয়ে যাই। যেমন আমরা ঐতিহাসিক একটা গান, বিশ্ববিখ্যাত একটা গান, যেটা বাংলা ভাষাভাষী সবাই গেয়ে থাকে, যে মানুষ ভজলে সোনার মানুষ হবি। তো এখানে মানুষ আল্লাহকে ইবাদত করবে, কিন্তু মানুষ আবার মানুষকে ভজন করা মানে কি? মানুষকে ভজন করার অর্থ হচ্ছে সে ইনসানে কামেলের কথা বলা হয়েছে। অর্থাৎ তোমরা এমন একজন ইনসানে কামেলের দ্বারস্থ হও, যেখানে গিয়ে তুমি তোমার দুনিয়া আখিরাতের জন্য তুমি একটা গাইডলাইন পেয়ে যাবা, যেটা আমরা সূরাতুল ফাতিহাতে আমরা ইশারা পাই, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এমন পথে চলো যাদের কাছে আল্লাহর নিয়ামত রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হাদিসে পাকে বলে গিয়েছেন, যে যাদের দিকে তাকালে ইযা রুউ যুকিরাল্লাহ, যাদের দিকে তাকালে তোমার আল্লাহর স্মরণ হয়। তার মানে মানুষ, যেমন আমরা একটু আগে মা বাবার কথা বলেছি, মা বাবাকে সেবা করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। ঠিক আল্লাহকে যারা পেয়েছে তাদের সংস্পর্শে, তাদের সোহবতে যাওয়ার মাধ্যমে মানুষ প্রকৃত সিরাতুল মুস্তাকিমের সন্ধান পায়। সেটাই এখানে লালন শাহ বলেছেন। এভাবে আমরা হাসন রাজা, যিনি 1922 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন, উনিও বেশ সুফি ভাবুক এবং মরমী কবি ছিলেন। উনি ও যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, উনি এটার মাধ্যমে দুনিয়ার প্রতি লালায়িত না থেকে আমরা যেই পরকালের দিকে যাত্রা অবিচল, আমরা অনবরত যেই পরকালের দিকে যাত্রা করছি, সেই পরকালের কথা উনি এখানে স্মরণ করে দিয়েছেন। তো এই লোকজ সংস্কৃতিটাতে তাসাউফের গুণগানগুলা কিন্তু গাওয়া হয়েছে, যেটা হাসন রাজা এবং লালন ফকিরের সেই গানগুলার মাধ্যমে, সেই ভেদ সঙ্গীতগুলার মাধ্যমে আমরা সেগুলো পেয়ে থাকি। তারই ধারাবাহিকতায়, পরিপূর্ণতায় মাইজ ভান্ডারীর তরিকা আমরা দেখি, যেটা যে মাইজ ভান্ডারীর তরিকার প্রবর্তক
গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, উনি 1906 সালে উনি পর্দা করেন, ওফাত বরণ করেন। উনি এর আগেই উনি মানুষের মনে, বিশাল এক জনগোষ্ঠীর মনে এমন আল্লাহ প্রেম উনি প্রচার এবং আল্লাহ প্রেম বিস্তার করতে উনি সমর্থ হয়েছেন, যার জন্য অপরাপর সমস্ত আউলিয়া ইকরাম ওনাকে প্রধান মানতে বাধ্য হয়েছেন। যেমন ওনার একটা বড় একটা কালাম ছিল, একটা উক্তি, যে তোমরা একবার আমার চাদরের নিচে এসে দেখো, আমি তোমাদেরকে আরশ, কুরসি, লৌহ কলম এক নিমিষেই দেখিয়ে ছাড়ব। এটা উনি বলতে পেরেছেন। ওনার সাথে আল্লাহর যে সম্পর্ক, ওনার সাথে আল্লাহর যে অ্যাট্রাকশন, যে উনি মানুষ, শুধু মানুষ ইনসানে কামেল হয়েছেন তা নয়, ওনার মাধ্যমে মানুষ সিরাতুল মুস্তাকিম পাবে। উনি সেজন্য সবাইকে আহ্বান করেছেন যে তোমরা আমার কাছে আসো, তোমরা শুধু আচারিক ধর্ম পালন করবা, আবার একদিকে নামাজ, একদিকে হানাহানি, মারামারি, ধ্বংস, এগুলো না করে তোমরা আল্লাহর পথে আসো, যেই পথ আমি মাইজভান্ডারী তরিকা নামে প্রবর্তন করেছি। সেখানে দেখবা মানুষকে মহব্বত করতে পারলেই তোমার উপর আল্লাহ খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকে তৃতীয় সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের সুফি পরিচিতিতে ডক্টর আল্লামা ইকবাল সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ডক্টর আল্লামা ইকবাল উনি 1938 খ্রিস্টাব্দে উনি পর্দা নেন, ইন্তেকাল করেন। আমরা জানি উনি উপমহাদেশের একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন, কবি, চিন্তাবিদ ছিলেন। জন্ম পাকিস্তানের শিয়ালকোটে আর মৃত্যু লাহোরে হয়েছে ওনার। ওনাকে শায়েরে মাশরিক বলা হয়, শায়েরে মাশরিক বলা হয়, আবার মুফাক্কিরে ইসলামও ওনাকে বলা হয়। উনি চিন্তাবিদ ছিলেন এবং কবি ছিলেন। উনি আবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন। এরকম চৌকস কবি এবং পণ্ডিত এবং সুফি চিন্তাবিদ উনি ছিলেন। কিন্তু ওনার কিছু স্বকীয়তা রয়েছে। যেমন ওনার একটা মানুষ অনেকটা বিষয়ে পিএইচডি করে না, নতুন কোনো বিষয় বের করে আনা, এটাই হচ্ছে পিএইচডির আসলে এক একটা লক্ষ্য, অভিসন্দর্ভ বলে, যে অভিসন্দর্ভ বলে। যদিও এখন এটা অনেকটা হয়তো অনেক ইজি হয়ে গেছে মনে করি, কিন্তু তৎকালীন সময়ে সেই আল্লামা ইকবাল উনি যেই একটা বিষয়ে উনি বেশি গবেষণা করেছেন, সেটা হচ্ছে আসরারে খুদি। হ্যাঁ, মানে উনি নিজের মধ্যে সৃষ্টিকর্তার সেই অবস্থানটাকে উনি বের করার জন্য উনি একটা জার্নি করেছেন, রুহানি একটা জার্নি উনি করেছেন। দ্যাট মিনস যেটা কোরআনে কারীমে রয়েছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের মধ্যেই তো রয়েছে, তুমি দেখবা না? তো আল্লামা ইকবাল এত বড় জগৎ বিখ্যাত দার্শনিক, উনি যখন দেখলেন মানুষ শুধু এই যে নামাজ, রোজা, বাহ্যিক সব কিছু নিয়ে ব্যস্ত, মানুষ তো আল্লাহকে খুঁজতেছে না। আল্লাহ তো আমার নিজের মধ্যেই আছে, আল্লাহ অন্য সৃষ্টি জগতের মধ্যে আছে। উনি সেই হুদি অর্থাৎ সেলফহুড বা আত্মসত্তা, এটা নিয়ে উনি কাজ করেছেন। এই হুদির 3টা স্তর রয়েছে: আনুগত্য, জ্ঞানের উন্মোচন এবং ইখতিয়ার। ইখতিয়ার বলা হচ্ছে আপনি একটা বেছে নেবেন, সেটা হচ্ছে আপনি কি নফসে শয়তান আপনাকে যেদিকে ধাবিত করছে ওদিকে যাবেন, নাকি নফসের শয়তান থেকে আপনি সিরাতুল মুস্তাকিম সোজা পথে আপনাকে পরিচালিত করবেন। এই জিনিসগুলো হচ্ছে হুদির টার্ম। এবং উনি অনেক বড় পণ্ডিত ছিলেন, অনেকগুলো কিতাব লিখেছেন। এর মধ্যে আসরারে খুদি, এটা ফার্সিতে রয়েছে, রুমুজে বেখুদি রয়েছে, এভাবে জাবেদ নামা রয়েছে, পায়ামে মাশরিক রয়েছে। এভাবে আমরা দেখি ওনার বাঙ্গে দ্বারা যে উর্দু গ্রন্থটা রয়েছে, সেটা কিন্তু শিশু ও মানবতা বোধ নিয়ে উনি এখানে কলম ধরেছেন। এভাবে বাবে জিবরিল ওনার লেখা উর্দুতে, সেটা কিন্তু উনি পীর আউলিয়াদের হাকিকত নিয়ে উনি বলেছেন। উনি এমন একজন বিশ্ববিখ্যাত স্কলার, ওনার দেখানো পথটা, ওনার প্রতিটা কবিতার মধ্যে আমরা ইসলামের সুঘ্রাণ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি মোহতারামের কাছ থেকে মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য, সেই সাথে তাসাউফ বিষয়ক আলোচনা শুনলাম। সুফি পরিচিতি হিসাবে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তার জীবন আদর্শের কিছুটা তিনি আমাদেরকে জানালেন।
আসলে বাবা মা হচ্ছেন দুনিয়াতে একজন সন্তানের জন্য জান্নাত, এবং এই জান্নাতকে ধরে রাখা, এই জান্নাতকে উপভোগ করা এবং এই জান্নাতকে আগলে রেখে কাল হাসরের দিনে এই জান্নাতকে সাথে নিয়ে জান্নাতে যাওয়া, সেই আশা, সেই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকটি মানুষেরই রয়েছে। সুতরাং সেই আশা আকাঙ্ক্ষাকে যদি আমাদের বাস্তবায়িত করতে হয়, অবশ্যই বাবা মার প্রতি কেয়ারফুল থাকতে হবে, বাবা মাকে আদর যত্ন করতে হবে যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় আদর করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা জীবিত বাবা মাকে হায়াতে তাইয়্যিবা দারাজ করুন, এবং প্রত্যেকটা মরহুম বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সেই কামনা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।